আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা 8 নাম্বার প্রবলেম পর্যন্ত করাইছিলাম। সো আজকে আমরা মেলে 9 থেকে 13 নাম্বার অফ দি প্রবলেমটা সলভ করাবো। সো 9 নাম্বার থেকে 13 নাম্বার প্রবলেম পর্যন্ত আমরা হয়তোবা যখন সিএফজি করছিলাম এটা আমরা খুব ইজিলি হয়তোবা অনেকের কাছে লাগছিল, হয়তোবা অনেকের কাছে কঠিনও লাগছিল। কিন্তু আমি একটা কথা হয়তোবা এই সময় বলছিলাম যে যখন আমরা মেনলি পিডিএ করব, হুইচ মিন্স পুশ ডাউন অটোমাটা করব, তখন এটা আপনাদের কাছে অনেক ইজি লাগবে। সো আজকে এই দিনটা চলে আসলো। সো আমরা আজকে 9 থেকে 13 অবধি প্রবলেমটা সলভ করব। সো আশা করব ধৈর্য সহকারে আপনারা এই প্রবলেম সলভটা আমার সাথে থেকে দেখবেন। আর ডেফিনেটলি আমি একটা রিকোয়েস্ট করবো, শুধু ভিডিও দেখেন না, দরকার আমার ভিডিওটা আপনার পজ করে করে যদি নিজেও পারেন অফ করে চলে যেতে পারেন। কিন্তু আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বারবার করব যে আপনার প্লিজ আপনার খাতা পাশে রেখে এরপর আমার ভিডিওটা দেখেন, যাতে ভাইয়াও যা করেছে আপনিও যাতে সেটা করেন। বিকজ আমার সাথে আপনি একবার করে ফেললেও কিন্তু আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে, এরপর নিজে নিজে প্র্যাকটিস করবেন, তাইলে আপনার জন্য ইজি হবে, নাহলে কিন্তু ভুলে যাবেন। সো এনিওয়েজ আর কথা বাড়াচ্ছি না, আসেন আমরা 9 নাম্বার প্রবলেম দিয়ে শুরু করি। সো 9 নাম্বার প্রবলেমে আমাকে বলা হয়েছে যে এ আই বি যে সি কে, যেখানে আমাকে বলছে যে আমার আই সমান সমান কে হইতে হবে, হুইচ মিনস আমার এ যা হবে সিও তাই হইতে হবে। এখন এটা তো আমরা পড়ছিলাম সিএফজিতে। সো সিএফজিতে আমরা অনেক ডিজাইন করছিলাম, এরপর ট্রি আঁকছিলাম, এটা আদৌ সত্যি নাকি মিথ্যা ট্রির মাধ্যমে দেখছিলাম। এইখানে তো সত্যি মিথ্যার দরকার নেই, এখানে আমি কাজ করব কি, আমি যতবার এ দেখব এ কে রিড করব, ঠিক আছে, প্লাস এ কে পুশ করব, বি কে শুধু রিড করব, এই যে বিটাকে শুধু রিড করব, আর সি যখন এ পাবে, খালি সি যখন রিড করব তখন একটা একটা করে এ পপ হবে। এটা তো আমরা বুঝলাম। সো আমরা সবার আগে ডলার সাইনটা দেই, এরপর আমরা কি করব, এ যতবার পাবো, এ যতবার রিড করব ততবারই এ কে আমরা পুশ করব। সো এটাকে আমরা দিয়ে দিই, এই যে দিলাম। আফটার কোনো কিছু দিলাম না, আরেকটা স্টেপে গেলাম। এখন আমরা বি এর জন্য চিন্তা করি। এখানে বি যে খুব ম্যান্ডেটরি তা না, কিন্তু বি কে আপনার রিড করতেই হবে। সো বি কে যদি রিড করব, বি কে শুধু রিডই করব, কিন্তু কোনো কিছু পুশ বা পপ করব না। সো বি কে রিড পপ এগুলো করে মানে শুধু রিড করলাম, পুশ পপ করলাম না। সি এর ক্ষেত্রে আসেন, সি এখন আমরা নতুন স্টেটে গেলাম। সি এর ক্ষেত্রে কি বললাম, সি কে আমরা রিড করব, কিন্তু যতবার আমরা এ পাবো ততবার পপ করব, কিন্তু কোনো কিছু পুশ করব না। এই যে আমরা করে ফেললাম। সো এটা কিন্তু খুবই সোজা, খুবই সোজা। লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে আমার এই যে ডলার সাইনটাকে করা। সো এটা কি কোনো অ্যাঙ্গেল থেকে আপনাদের কাছে কঠিন মনে হয়েছে? দেখতে কিন্তু খুবই কঠিন। আরে এত কঠিন জিনিস কেন ভাইয়া করতে দিছে? এটা একদমই কঠিন। আপনি দেখেন আমরা এতকাল অবধি মানে যে 8টা প্রবলেম সলভ করছিলাম, এই 8টা প্রবলেম কিন্তু খুবই কঠিন ছিল। সেই হিসাবে আপনারা ডেফিনেটলি কমেন্টে জানাবেন যে এটা আদৌ সোজা ছিল কিনা। দেখেন আমাদের চাইছে, বলছে যে আই সমান সমান কে, হুইচ মিনস আমাদের এ সমান সমান সি হইতে হবে। বি এর এখানে কোনো ঝামেলা নাই। সো আমি কি করলাম, এ যতবার আমি রিড করব ততবার পুশ করব, আর সি আমি যতবার রিড করব এ এক এক করে পপ করব, আর বিটাকে শুধু রিড করব, তাহলে আর আমার সমস্যা নেই। এখন আপনি বলতে পারেন ভাই আপনি তাহলে বিটাকে মাঝখানে কেন দিচ্ছেন, আগে আমরা পুশ পপের খেলাটা শেষ করতাম। না ভাই, ওরকম করা যাবে না। কেন করা যাবে না? কারণ দেখেন আপনার শুধু যদি আপনি এটা এরপর সিটা আগে আসে, তাহলে হবে কি আপনার বিটা কিন্তু ওই বক্সে থেকে যায়। এটা করা যাবে না। আপনার এ কে কাজ শেষ করে বি কে আপনার রিড করতে পারবেন, এরপর সি। কারণ আপনার কিন্তু ডায়াগ্রামটা ফলো করতে হবে যাতে আপনার এ বি সি আসে, আপনার যাতে এ সি বি না আসে, ঠিক আছে? এই কারণে আগে এ, এরপর বি, এরপর সি দিছে, ঠিক আছে? সো নেক্সট প্রবলেমটা আমরা করি যে সমান সমান কে, হুইচ মিনস আমার এ কে শুধু আমি রিড করব, কোনো কিছু পুশ পপ করব না। বি কে আমি রিড করব প্লাস পুশ করব, আর সি কে আমি কি করব, যতবার সি রিড করব বি দেখলে আমরা পপ করে দেব। এটা খুবই সিম্পল। আমি কিন্তু আজকে খুব ডিটেলসে করাচ্ছি না, আমি জাস্ট মেইন থিমটা আপনাদেরকে বলতেছি। সো ডলার সাইন এটা তো আপনাদের মুখস্থ হওয়ার কথা। এরা করলেও কিন্তু আপনি অ্যাটলিস্ট ভার্সিটিতে আপনার 0.5 বা 1ও পেয়ে যেতে পারেন, জাস্ট এতটুকু দিলে আপনি নাম্বার পাবেন। এর পরবর্তীতে যে এই জিনিসটাকে খালি শুধু রিড করতে হবে, এই যে রিড করে দিলাম। এরপর কোনো কিছুতে না যেয়ে নতুন স্টেটে গেলাম। এখন দেখেন বি যখন আমি দেখবো বি কে রিড করব, কোনো কিছু পপ করব না, আবার বি কে পুশ করে দিব। এই যে দিলাম, কোনো কিছু রিড পপ পুশ কিছুই করলাম না। আমি যখনই সি কে রিড করব বি এক এক করে কি করব, পুশ করব না, পপ করব। এই যে করে দিলাম। এন্ড এট দ্য লাস্ট আমি ডলার সাইনকে পপ করে দিলাম, আমার স্টেট ডায়াগ্রাম শেষ। আরেকটা প্রবলেম আছে আই সমান সমান জে। সো আই সমান সমান জের জন্য আমাদের কি করতে হবে, আমাদের এ আর বি
এ যতবার আমি রিড করব ততবারই পুশ করব, বি যখন দেখব তখন আমি এ কে এক এক করে পপ করব, আর সিটাকে শুধু জাস্ট রিড করব। এটা সুন্দর মতন আমি ডলার সাইন দিলাম, তাহলে এ যতবার আমি দেখব ততবার আমি কি করব, রিড করব প্লাস পুশ করব। এই যে পুশ করে দিলাম। এরপর কোনো কিছু না করে আরেকটা স্টেটে যাব। বির ক্ষেত্রে কি, বি কে যতবার আমি রিড করব ততবার আমি এ কে পপ করব। এই যে করলাম। এন্ড এট দ্য লাস্ট আমি সি এর ক্ষেত্রে কি করব, এই যে এরকম করব। এটা হয়ে গেল আমার ডায়াগ্রাম। সো তিনটা ডায়াগ্রামই কিন্তু খুবই সোজা ছিল, খুবই সোজা। এই প্রবলেমটা দেখলে আপনাদের অনেকে ভয় পেয়ে যাইতে পারেন, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। এইটা খালি অরের জন্য আমার একটা নতুন কিছু করতে হবে, কিন্তু আই সমান সমান কে আর জে সমান সমান কে আমরা একটু আগেই করলাম। সো আমরা আগে কি করতে হবে সেটা দেখাই। সো এইটা তো আমি জানি, অ্যাপসাইলন অ্যাপসাইলন ডলার, এখান থেকে যেমন আপনার অ্যাপসাইলন 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 বের হইলো, এটা হচ্ছে আই সমান সমান কে, আর এখানে অ্যাপসাইলন অ্যাপসাইলন বের হইলো, এটা আমাদের জে সমান সমান কে। সো এই প্রবলেমটা তো আমরা বুঝতে পারলাম। এখন আসেন আমরা এই প্রবলেমটা বুঝলাম কিভাবে। আই সমান, দেখেন এখানে জাস্ট কি হয়েছে, আমরা প্রথমে ডলার সাইনটা কিন্তু নিছি। এখন যেহেতু দুইটা অর, তাহলে আমরা এখানে অ্যাপসাইলন অ্যাপসাইলন করে নতুন একটা স্টেটে গেলাম, এখানে অ্যাপসাইলন অ্যাপসাইলন করে নতুন একটা স্টেটে গেলাম। তাতে কি হইলো, আই সমান সমান কে করলাম এবং জে সমান সমান কে করে ফেললাম। সো এই প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেল। সো লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে আমাদের এইটা, এ আই বি জে সি কে, যেখানে আমাকে এম বলছে জে সমান সমান কে। তাহলে বি আর সি সমান হইতে পারে, কিন্তু এ আই আর ডি এর সাথে একটা কম্পারিজন থাকতে পারে। সো এখানে এ আই যদি আপনার, এখানে এটা একবার রিড হবে কিন্তু দুইবার পুশ হবে, কারণ এখানে ডি কিন্তু দুইটাই হবে, কারণ এম যেহেতু বলছে জে প্লাস কে, আপনি যদি ওয়ানও ধরেন তাহলে জে সমান সমান কে। সো এই প্রবলেমটা আমরা একটু করি। সো প্রথমত যে এ হইলে দুইটা পুশ, একটা করে পপ, আর বি হইলে বি একটা করে পুশ, আর সি দেখলে বি একটা করে পপ। সো এই যে দেখেন, প্রথমত আমরা ডলার সাইন দিলাম, আফটার দ্যাট যে এ কে একবার রিড করে একবারই করলাম। আর এই জায়গাটা একটু দাঁড়ান, একটু ভুল আছে আমার মনে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি একবারে রিড হবে। জাস্ট আ মিনিট, আমি এটা একটু ভুল করছি, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। এইটা, হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ, তারপরে আমরা অ্যাপসিলন অ্যাপসিলনে গেলাম। এখন দেখেন বি আর সি, কারণ বি আপনার একবারই কাজ করবে, বি যখন অ্যাপসিলন হবে বিতে যাবে, এরপর লুপ ঘুরবে, যখন সি দেখবে, সি যখন রিড করবে বি কে পপ করতে হবে, এরপর এটা ঘুরতে থাকবে। ডি এর ক্ষেত্রে সেম, ডি যখন এ দেখবে তখন আপনার, সরি ডি যখন রিড করবে তখন আমার এ এক এক করে পপ হবে, আর এটা আমার লুপ হিসাবে ঘুরবে। অ্যান্ড লাস্ট ফাইনালে আমরা এই ডলার সাইনটাকে জাস্ট ই করে দিব, আর এখানে আপনারা কিন্তু ফাইনাল স্টেপটা দিবেন। সো এই গেল আমাদের 5টা প্রবলেম। সো আজকে আমরা এই 5টা প্রবলেম সলভ করে ফেললাম। সো নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা ইভেন প্যালিন্ড্রোম এবং অড প্যালিন্ড্রোম করে ফেলবো, তাহলেই আমাদের ইনশাল্লাহ পিডিএটা শেষ। দেন আমরা সবচেয়ে কমপ্লিকেটেড আর সবচেয়ে কমপ্লেক্স একটা টাস্ক করবো, সেটা হচ্ছে টিউরিং মেশিন। সো আশা রইল ক্লাসটা করবেন। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।